যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আশেপাশের সমস্ত মানুষদেরকে ডেকে বলবে, আসো আসো আমার আমলনামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ যখন আমি দুনিয়াতে ছিলাম তখন আমি এই কথা মনে প্রাণে বিশ্বাস করতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আমার মোলাকাত হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ডান হাতে আমলনামার মানে তার জন্য জান্নাত, সে জান্নাত লাভ করবে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহর উচ্চ বড় এত বিশাল জান্নাতের মধ্যে সে বসবাস শুরু করবে। সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ তার আরো আনন্দের কথা উল্লেখ করছেন, কি বলছেন? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব কম নেওয়া হবে। আমলনামা ডান হাতে আসার উদ্দেশ্য হচ্ছে যে তার আল্লাহ হিসাব কমিয়ে দিবে। অনেক সময় দেখা যায় না, কাগজ সামনে পেশ করেছে তো মালিক সামান্য দেখি ঠিক আছে যাও যাও যাও, এটা কেন বলে? তার হিসাব কমিয়ে দেওয়া হয়েছে। তো ডান হাতে আমলনামা মানি কিয়ামতের ময়দানে আল্লাহ তার হিসাবকে কি করে দিবেন? লঘু করে দিবেন, শুধু দেখবেন যাও জান্নাতে পৌঁছে দিবেন, এটাই বলতেছে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব খুব কম নেওয়া হবে, আল্লাহ তাকাইবেন না, ডান হাতে যাও জান্নাতে পৌঁছে দাও, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাও। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা পাওয়ার পর সে আনন্দে পরিবারের কাছে আসবে, খুব আনন্দ, সবাইকে বলতে থাকবে। ছেলেমেয়েরা যখন পাশ করে তখন আনন্দ আর রাখতে পারে না, কি করে? পিতাকে বলে, মাতাকে বলে, আশেপাশের চাচা চাচি খালা খালু সবাইকে গিয়ে এরকম আনন্দের সাথে জানান দেয়। তো জান্নাতে আল্লাহ তাদের অবস্থাগুলো বর্ণনা করতেছে, যার ডান হাতে আমলনামা হবে সে এরকম আনন্দ উৎফুল্ল হয়ে পড়বে, আশেপাশের বন্ধু বান্ধব সবাইকে জানান দিবে, আমি তোমাদেরকে বলছি না যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আমি বিশ্বাস করি আল্লাহর সাথে সাক্ষাৎ দেবো, দেখে দেবো আজকের আমলনামা আমার ডান হাতে এসেছে, সেরকম বলতে থাকবে। অপরদিকে যার বাম হাতে আমলনামা আসবে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا, সে আফসোস করবে, আহে এই আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার থেকে হিসাব না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি বিচার কার্য না হতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো ধন সম্পদ কাজে লাগেনি। হালাকা আন্নি সুলতানি, আজকে আমার রাজত্ব শেষ। দুনিয়াতে আমি অনেক বড় ব্যক্তি ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, গার্মেন্টসের বড় অফিসার ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, কোনো রাজত্ব আজকে আমার কাজে লাগেনি। তার জিন্দেগি সুস্থকার জীবন ফিরিয়ে দিয়ে পবিত্র এই দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার হাজিরি দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে ভালো করে জানেন, কোন সময় কি করি, কোন জায়গায় কোথায় থাকি, সব কিছুর ইলম কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। বান্দা কোন সময় কি করে, অন্ধকারে কি করে, প্রকাশ্যে কি করে, দিনে কি করে, রাতে কি করে, সব ইলম কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। বলা হয়েছে সমুদ্রের নিচে, পাথরের নিচে, সমুদ্রের নিচে তো একবারে অনেক নিচে, আবার সেখানে যদি একটা পাথর চাপা দেওয়া থাকে, সেই পাথরের নিচেও যদি একটা পিপিলিকা হেঁটে যায়, সেই খবরও কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। অন্ধকারে মানুষ কি করে, গুহার ভিতরে মানুষ কি করে, দরজা জানালা বন্ধ এমন কক্ষের মধ্যে মানুষ কি করে, দুনিয়ার কেউ না জানলেও একমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর থেকে কোনো জিনিস বেখবর না, সব কিছুর ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে গায়েবের সমস্ত ইলম আছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের ইলম জানেন, দুনিয়ার অন্য কাউকে ইলম দেওয়া হয় না। আম্বিয়া কেরামকে যতটুকু দেওয়া হয়েছে, যতটুকু জানানো হয়েছে ততটুকু ছাড়া। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন
إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। গাছ থেকে যখন পাতা ঝরে, এই পাতা ঝরারও ইলম কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সমস্ত ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ অন্তরের খবর জানে। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। মানুষ অন্তরের যদি খবর জানতো তাহলে শত্রুকে পরাস্ত করা মানুষের জন্য কঠিন থাকতো? কঠিন হতো না। আমি জানি আমার শত্রু সে আমার বিরুদ্ধে কি কি পদক্ষেপ, কি কি শত্রুতা করছে। যদি এই ইলম মানুষের কাছে থাকতো অন্তরের, তাহলে কোনো মানুষের শত্রুকে বাঁচিয়ে রাখতো না, সাথে সাথে মেরে ফেলতো, কারণ তার কাছে ওই ইলমটা আছে, ওই ইলম আছে। এই জন্য আল্লাহ বলছেন যে একমাত্র অন্তরের খবর কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। তার কাছেই রয়েছে অদৃশ্যের জ্ঞান, তার কাছেই রয়েছে মানুষের অন্তরের খবর, তিনি অন্তর জানেন। মায়ের গর্ভে পেটের মধ্যে সন্তান পুরুষ না মহিলা, এই ইলম কার কাছে? আল্লাহর কাছে। আমি আগামীকাল কি খাবো বা কি খাচ্ছি, এই ইলমও কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের ইলম। কবে কিয়ামত হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। কেউ জানে? আজকে বা কালকে না পরশুদিন না 1 মাস পরে এই ইলম কারো আছে? কিয়ামতের ইলম যদি মানুষের থাকতো তাহলে মানুষ তো শুধরিয়ে যেত। কি করতো? শুধরিয়ে যেত। মরার আগে যদি তার ইলম থাকতো যে আমি কতদিন বাঁচবো, তাহলে সে কি করতো? আমল করে নিজেদের জীবনকে শুধরিয়ে নিত, সে ভালো হয়ে যেত। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স। মানুষ জানে না কখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, এই ইলম মানুষের কাছে নাই। দেখা গেছে বর্তমান কিছু মৌসুম থাকে মানুষের ফসল উৎপন্ন হওয়ার, ধানের এরকম গাছ লাগানো হয়, পানির প্রয়োজন হয়। এখন পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে এই মৌসুমে দেখা যায় কৃষকের মুখের দিকে তাকানো যায় না। এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত টাকা ব্যয় করে যখন জমিনে ফসল এরকম লাগানো হয়, সেই ফসল যদি পানির অভাবে নষ্ট হয়ে যায়, সেই কৃষকের মনের অভাব, মনের দুঃখ, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তা আল্লাহ বলতেছেন এই যে পানির প্রয়োজনীয়তা, আসমান থেকে কখন পানি নাজিল করব, এই ইলম কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইউনাজ্জিলুল গায়স। একমাত্র আসমান থেকে পানি নাজিল হবে, এই ইলমটাও আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি পানি নাজিল হওয়ার এই ইলম মানুষের কাছে থাকতো তাহলে ধানের মৌসুমে যখন পানি হবে না, যখন পানি নাজিল হবে ওই সময়কে নির্ধারণ করে মানুষ কি করতো? চাষাবাদ করতো। সব সময় চাষাবাদ করতো না, যখন পানি আসবে ওই মৌসুমে কি করতো? চাষাবাদ শুরু করতো। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে পুরুষ সন্তান না মহিলা সন্তান, তা আদৌ দুনিয়াতে বেঁচে ফিরবে কিনা, এই ইলম দুনিয়ার কারো কাছে নাই, একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার পিতা মাতাও জানে না এক পর্যায়ে যে আমার গর্ভে কি আসছে, পুরুষ না মহিলা, সেই ইলম সেই স্বামী স্ত্রীর কাছেও থাকে না। এই জন্য কোনো স্বামী একাধিক কন্যা হওয়ার কারণে স্ত্রীর প্রতি নাখোশ থাকে, হয় না এরকম? কারো সংসারে দেখা যায় একাধিক মেয়ে কন্যা সন্তান দুনিয়াতে আসছে, 1 2 পুরুষ ছেলের আশায় কয়েকজন সন্তান তারা গ্রহণ করে থাকে। এই ইলম তাদের কাছেও নাই। এই জন্য আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার কারোর প্রতি বেশি অনুগ্রহ করে আল্লাহ পুরুষ সন্তানও দান করেন, কন্যা সন্তানও দান করেন।
ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে বন্ধা বানিয়ে রাখেন। অনেকের ঘরে কোনো সন্তানই আসে না, আল্লাহ তাকে দেয় না, দিবে না, এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর বিষয়, আল্লাহর মালিকানাধীন। আল্লাহ যার প্রতি খুশি, যার পক্ষে আল্লাহর ফয়সালা থাকবে, তার ঘরেই কি আসবে? আল্লাহ সন্তান দান করবে। এই জন্য বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে আল্লাহ সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন না। আবার যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দান করেন। আবার যার প্রতি আল্লাহ খেয়াল খুশি রাখেন, অথবা যার ফয়সালার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা থাকে, তাকে কন্যা এবং পুত্র উভয় সন্তান দান করেন। আবার কাউকে আল্লাহ বন্ধা বানিয়ে রাখেন, কোনো সন্তান দান করেন না। এক্ষেত্রে স্বামীরও কোনো দোষ নেই, স্ত্রীরও কোনো দোষ নেই, দুনিয়ার কোনো ডাক্তারের কোনো দোষ নাই। এটা বলা যাবে না তোমার গর্ভে সন্তান আসে না কেন, তুমি আমার থেকে দূরে চলে যাও, তালাক দিয়ে দাও। অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু সে মানুষটা জানে না যেটা তো তার হাতে নাই। এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আপনার আমার ভবিষ্যৎ কি হবে, আপনার আমার পিছনের সময়গুলো কিভাবে গিয়েছে, এই সব ইলম কার কাছে? এটাই বলতেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে কি করব, এই সব ইলম কার কাছে? কতটুকু পরিমাণ রিজিক পাবো, কতটুকু পরিমাণ আমি রিজিক অন্বেষণ করতে পারবো, এই ইলম কার কাছে? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর যত জ্ঞান আছে এই জ্ঞানগুলোকে ধারণ করতে পারবে না, আজ করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষের কর্মকাণ্ড, কখন কে কি করবে, সব ইলমের ক্ষমতা রাখেন। আপনি আমি রাতের আধারে কি করব, প্রকাশ্যে কি করব, কিছুক্ষণ পর কি করব, বা কিছুক্ষণ আগে কি করেছি, সব কিছুর ইলম আমার নাই, কিন্তু কার আছে? আল্লাহর আছে। এই জন্য বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে কি করব, পিছনে কি করেছি, এই সব ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দেখেন আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার কোন চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারেন না। মুসা নবীর উম্মতেরা আল্লাহর নবীকে এরকম দরখাস্ত পেশ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা আল্লাহকে দেখতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন, কিন্তু তারা জানে না আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, যেই জাতকে এই দুনিয়ার চরম চক্ষু দিয়ে দেখা যায় না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার সমস্ত মানুষকে তিনি দেখতে পান, সব কিছুকে তিনি দেখতে পান। তো তারা দেখতে চাইল, আল্লাহ তাদেরকে দেখা তো দিবেন না, কারণ তাদের এরকম যোগ্যতা নাই যে আল্লাহকে দেখতে পাবে। এই চর্মচক্ষু দিয়ে ওই সামর্থ্য, ওই শক্তি নাই যে আল্লাহর এই বড় সত্তা, এত বড় জাতকে তারা দেখতে পাবে। তো দেখতে পায়নি, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো মোহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহ সব কিছু জানেন। এত কিছু জানার পরও আপনারা আমার আমলের হিসাব রাখার জন্য 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা করেছেন। কয় ধরনের? 4 ধরনের। সব কিছু জানেন, তা সত্ত্বেও 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা করেছেন। 1 নাম্বার আমল নামা। 1 নাম্বার কি? আমল নামা। আপনারা আমার আমল নামা কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবেন, আল্লাহর আদালতে আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী পেশ করবেন। কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ তার আমল নামাগুলোকে পেশ করে দিবেন।
ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন অপরাধীদেরকে দেখতে পাবেন ভয়ে কাঁপছে থরথর করে। ওয়া ইয়াকুলুনা, বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কোন ধরনের কিতাব? কারণ ওই আমলনামার মধ্যে দুনিয়াতে যা কিছু করেছে বান্দা সব কিছুর এরকম বিস্তারিত লিস্ট পেয়ে যাবে। তখন সে আশ্চর্যান্বিত হয়ে যাবে, এত ছোট আমলও আল্লাহ লিখে রেখেছেন। মানুষ তো অনেক কিছু মনে রাখতে পারে না, লিখে রাখে, মোবাইলে নোট করে রাখে, কিন্তু আল্লাহ যে আমলনামা আপনার আমার জন্য প্রস্তুত করছেন সেই আমলনামার মধ্যে সব কিছু থাকবে। আপনি একটা সুই কিনেছেন, এই সুইয়ের এলেমও সেখানে থাকবে। আপনি মানুষকে একটু কথার মাধ্যমে কষ্ট দিয়েছেন, সে মনে রাখে না, আপনিও রাখেন না, কিন্তু সেটা ওই আমলনামায় জমা করে রাখবেন কে? আল্লাহ। এই জন্য সে আশ্চর্যান্বিত হয়ে যাবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আশ্চর্য, এটা কেমন ধরনের কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামায় কোনো কিছু ছাড় দেওয়া হয় না, ছোট গুনাহকেও ছাড় দেওয়া হয় নাই, বড় গুনাহকেও ছাড় দেওয়া হয় নাই, সব কিছু এখানে প্রস্তুত করা হয়েছে। সব কিছু কি করা হয়েছে? প্রস্তুত করা হয়েছে। সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে পেশ করছেন, যে মানুষের যখন হাতে আমলনামা পেশ করা হবে, মানুষ এরকম চিন্তায় পেরেশান হয়ে যাবে। যারা জান্নাত লাভ করতে পারবে তারা তো মহা আনন্দে দিন যাপন করবে, তারা এই আমলনামা ডান হাতে পেয়ে খুব খুশি হবে। আল্লাহ তাদের এই অবস্থানগুলো কোরআনের বিভিন্ন পাতায় পাতায় এরকম সুন্দর করে উল্লেখ করেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া হাউম ইকরাউ কিতাবিয়া, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আশেপাশের সমস্ত মানুষদেরকে ডেকে বলবে, আসো আসো আমার আমলনামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ যখন আমি দুনিয়াতে ছিলাম তখন আমি এই কথা মনে প্রাণে বিশ্বাস করতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আমার মুলাকাত হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ডান হাতে আমলনামার মানে তার জন্য জান্নাত, সে জান্নাত লাভ করবে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহর উচ্চ বড় এত বিশাল জান্নাতের মধ্যে সে বসবাস শুরু করবে। সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ তার আরো আনন্দের কথা উল্লেখ করছেন, কি বলছেন? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব কম নেওয়া হবে। আমলনামা ডান হাতে আসার উদ্দেশ্য হচ্ছে যে তার আল্লাহ হিসাব কমিয়ে দিবে। অনেক সময় দেখা যায় না, কাগজ সামনে পেশ করেছে তো মালিক সামান্য দেখি, ঠিক আছে যাও যাও যাও, এটা কেন বলে? তার হিসাব কমিয়ে দেওয়া হয়েছে। তো ডান হাতে আমলনামা মানি কিয়ামতের ময়দানে আল্লাহ তার হিসাবকে কি করে দিবেন? লঘু করে দিবেন, শুধু দেখবেন যাও জান্নাতে পৌঁছে দিবেন, এটাই বলতেছে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব খুব কম নেওয়া হবে, আল্লাহ তাকাইবেন না, ডান হাতে যাও জান্নাতে পৌঁছে দাও, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাও। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা পাওয়ার পর সে আনন্দে পরিবারের কাছে আসবে, খুব আনন্দ, সবাইকে বলতে থাকবে। ছেলেমেয়েরা যখন পাশ করে তখন আনন্দ আর রাখতে পারে না, কি করে? পিতাকে বলে, মাতাকে বলে, আশেপাশের চাচা চাচি, খালা খালু সবাইকে গিয়ে এরকম আনন্দের সাথে জানান দেয়। তো জান্নাতে আল্লাহ তাদের অবস্থাগুলো বর্ণনা করতেছে, যার ডান হাতে আমলনামা হবে সে এরকম আনন্দ উৎফুল্ল হয়ে পড়বে, আশেপাশের বন্ধু বান্ধব সবাইকে জানান দিবে, আমি তোমাদেরকে বলছি না যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আমি বিশ্বাস করি আল্লাহর সাথে সাক্ষাৎ দেবো, দেখে দেখো আজকের আমলনামা আমার ডান হাতে এসেছে, সেরকম বলতে থাকবে। অপরদিকে যার বাম হাতে আমলনামা আসবে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا, সে আফসোস করবে, আহে এই আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার থেকে হিসাব না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি বিচার কার্য না হতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো ধন সম্পদ কাজে লাগেনি। হালাকা আন্নি সুলতানি, আজকে আমার রাজত্ব শেষ। দুনিয়াতে আমি অনেক বড় ব্যক্তি ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, গার্মেন্টসের বড় অফিসার ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, কোনো রাজত্ব আজকে আমার কাজে লাগেনি, সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। সবার কাছে পা ধরে ধরে এরকম বলতে থাকবে। তো আমি বলতেছিলাম
যে এই আমল নামা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। আল্লাহ সব কিছু জানেন, তারপরেও আমল নামাকে কি করছেন? আপনার আমার বিরুদ্ধে সাক্ষীর জন্য প্রস্তুত করা হচ্ছে। 2 নাম্বার, আপনার আমার 2 কাঁধে 2জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন, যারা লিখতেছে সর্বদা আপনি আমি কি করছি, সিসি ক্যামেরার মতো। সিসি ক্যামেরার মতো অফিসে কর্মচারীরা কি পরিমাণ কাজ করছে না করছে, মালিক রুমে বসে বসে পর্যবেক্ষণ করে ডাকে, তোমার কাজ কম হচ্ছে, তুমি বাইরে সময় বেশি দাও। সিসি ক্যামেরা ফিট করে ফায়দা নিচ্ছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য 2 কাঁধে 2জন সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন, 2টা। এরা সর্বদা লিখছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2জন ফেরেশতা থাকবে, তারা সর্বদা লিখতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে তারা সব আমলনামাগুলো আল্লাহর সামনে পেশ করবেন। সব আমলনামাগুলো কি করবেন? আল্লাহর সামনে পেশ করবেন। দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই সিসি ক্যামেরা আপনার আমার কাঁধে নিযুক্ত করা হয়েছে, সেটা কি ফাঁকি দেওয়া সম্ভব? কিভাবে ফাঁকি দেব? কারণ তাদেরকে তো মারাও সম্ভব না। মানুষ শত্রুকে মেরে ফেলে যেন তার অন্যায়গুলো সে না দেখতে পায়, কিন্তু এই সিসি ক্যামেরা ধারণকারী যে সমস্ত ফেরেশতা, তাদেরকে কি হত্যা করা সম্ভব? সম্ভব না। অতএব তাদের থেকে আপনারা আমার আমল কখনো লুকানো যাবে, সব কিছু তারা দেখতে পাচ্ছে। 3 নাম্বার সাক্ষীর ব্যবস্থা করছে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো। কি অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার জন্য সাক্ষীর ব্যবস্থা করা হয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ওজর পেশ করবে, বিশেষ করে কাফেররা। এই ওজর সেই ওজর বলবে, ফেরেশতারা ভুল লাগছে, অথবা বলবে আমি এই কাজ করিই নাই বিলকুল। কারণ দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে সেই কিয়ামতের ময়দানেও মিথ্যা ছাড়তে পারবে না, ওই আদালতে দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলবে। কিন্তু আল্লাহ এই মিথ্যা বন্ধ করার জন্য এই আয়াতে বলতেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মিথ্যা কথা বলতেছো, আমি তোমার মুখ বন্ধ করে দিব, মুখের উপর তালা লাগিয়ে দিব, এরকম লাগাম লাগিয়ে দিব, মুখে কথা বলা বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো কোথায় কি করেছে সব কিছু সাক্ষী দিবে। সূরাতু ফুসসিলাতের এক আয়াতে আল্লাহ বিস্তারিত এই কথাগুলো বলতেছেন। কিয়ামতের ময়দানে যখন মানুষের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, তখন মানুষের হাত সাক্ষী দিবে, মানুষের পা সাক্ষী দিবে। তখন আশ্চর্যান্বিত হয়ে যাবে, হতভম্ব হয়ে পড়বে যে কেমন সম্ভব যে পা আমার সাথে চলতো, আমি চালাইতাম, এগুলো আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আল্লাহ সেই কথাগুলো বলতেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ বলতে থাকবে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছ? তারা উত্তর দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়াতে অনেক জুলুম করেছো আমাদের উপর, হাতের উপর জুলুম করেছো, পায়ের উপর জুলুম করেছো, অঙ্গ প্রত্যঙ্গের উপর জুলুম করেছো। দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ কথা বলার সামর্থ্য দিয়েছিল, শক্তি দিয়েছিল, আমাদেরকে দেয় না, যার কারণে জুলুম করেছো, জুলুমের প্রতিবাদ করতে পারিনি। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ কিয়ামতে দুনিয়াতে তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহ আজকে এই কিয়ামতের ময়দানে কথা বলার ক্ষমতা আমাদেরকে দান করেছে। এই কথাগুলা কারা বলবে? অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আপনার আমার হাত বলবে, আপনার আমার চক্ষু বলবে। কিসের বিরুদ্ধে? আপনার আমার নফসের বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে, যে হাত পাগুলো আমার নিয়ন্ত্রণে। এই জন্য আমরা অনেকে মনে করি যে আমার শরীর মনে হচ্ছে পুরাটা আমার মালিকানাধীন। এই জন্য দেখা যায় বিভিন্ন ধরনের মানুষকে শরীরের উপর জুলুম করে, হাতের উপর জুলুম করে, চেহারার উপর জুলুম করে। প্রত্যেকটা জুলুমের স্তর আছে। শরীরের উপর জুলুম কি? মানুষ লোমগুলো ছেঁচে এর উপর বিভিন্ন ধরনের ছবি আঁকে, ট্যাটু আঁকে, আছে না? এরকম আছে কি না? আমাদের মনে হয় অত্র এলাকায় নাই, আছে, বহুত মানুষ আছে। এরকম লোমগুলো উপরে ফেলে সেখানে আগুন দিয়ে এরকম কি করে বিভিন্ন ধরনের ছবি আঁকতে থাকে, পতাকা আঁকে, অনেকের ছবি আঁকে। কিন্তু সে জানে না এই শরীর তো তার না, এই শরীর কার? আল্লাহর। এই জন্য কালকে আমাদের মাঝে সে বাস্তবে দেখতে পাবে, যখন তার মুখ বন্ধ হয়ে যাবে, এই শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
বছরও কাজে আসবে না। এই জন্য আমরা বলে থাকি দাড়ির যে মাসলা, মুখে আপনি যখন দাড়ি রাখেন আপনি আল্লাহর বিধান পালন করলেন, আপনি যখন দাড়িগুলো কামিয়ে ফেলেন আপনি আল্লাহর এই দেওয়া নেয়ামতকে ছুঁড়ে ফেলে দিলেন, আল্লাহর আদেশকে অমান্য করলেন, সাথে সাথে আল্লাহর সৃষ্টিরকে বিকৃত করলেন। কি করলেন? আল্লাহ আপনাকে আমাকে বানাচ্ছে, আমি আপনি আল্লাহর কি মাখলুক না? মাখলুক। দুনিয়া মাখলুক, জমিন মাখলুক, আসমান মাখলুক, ফেরেশতারা মাখলুক, সব মাখলুক, আপনি আমিও মাখলুক। তো আপনার আমার এই এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তো আপনার আমার না, এগুলা কার মালিকানাধীন? আল্লাহর। অতএব এগুলা চালাইতে হবে কার অনুযায়ী? আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর বিধান মোতাবেক চালাইতে হবে। অতএব এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লোমগুলো উপড়ে ফেলে এখানে ট্যাটু আঁকা, অথবা আপনার আমার যে নেয়ামত দাড়ি দান করেছেন এই দাড়িকে ছেঁচে ফেলে আল্লাহর এই নেয়ামতগুলোকে বিকৃত করা, এই অধিকার আল্লাহ কাউকে দেয় না। এই জন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোনো মানুষ দাড়ি ছাঁচতে পারবে না। দাড়ি ছাঁচা মানুষের এটা আমল না। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম সবাই এই নেয়ামতকে গ্রহণ করেছেন, দাড়ি রেখেছেন, সুন্নাহ পালন করেছেন। আমরাও ইনশাআল্লাহ দাড়ি রাখার চেষ্টা করব। যারা রাখতে পারি না চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি না করি নিজের মনকে বুঝতে যে আমি আপনি দাড়ি ছাঁচলাম, এটা আল্লাহর নেয়ামতকে, আল্লাহর মাখলুককে বিকৃত করলাম। কাল কিয়ামতের ময়দানে এই দাড়ি আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। তাহলে সব কিছু আল্লাহ জানেন, তারপরও আল্লাহ আমাদের জন্য কয় ধরনের সাক্ষীর ব্যবস্থা করেছেন? 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা। 1 নাম্বার আমল নামার মাধ্যমে, 2 নাম্বার ফেরেশতারা আপনার আমার 2 কাঁধে নিযুক্ত আছে, 3 নাম্বার আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে কি দিবে? সাক্ষ্য প্রদান করবে। নাম্বার 4, যেই জমিনে বসবাস করছে এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সূরাতুজ জিলজাল আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন কাল কিয়ামতের ময়দানে পুরো জমিন তার ভিতরে কি কি ঘটেছে সব কিছু প্রকাশ করে দিবে। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা বলো তো, আখবারুল আরদ, জমিনের খবর, এগুলো কি কিয়ামতের ময়দানে জমিন তার খবরগুলো প্রকাশ করবে? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জমিন কি কি খবর দিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আপনি একটু বলে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে মানুষ যত আমল করেছে, যত কাজ করেছে, এই জমিনের উপর বিচরণ করে সব কিছু জমিন বলে দিবে। কোথায় কোন জমিনের উপর কি কি কাজ হয়েছে সব কিছু প্রকাশ করে দিবে কে? এই জমিন আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ তো সব কিছু বোঝেন, সব কিছু জানেন, সব কিছু দেখেন, তারপরও আপনি আমি যেন কাল কিয়ামতের ময়দানে মিথ্যা না বলি। কি না বলি? মিথ্যা না বলি, মিথ্যা না বলতে পারি। মিথ্যা তো কবুলযোগ্য না, তারপরও সাক্ষ্য হিসাবে এই 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। কোনো ধরনের সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুরত নাই। এই জন্য বুঝে শুনে আমাদের অগ্রসর হওয়া উচিত, বুঝে শুনে আমাদের অগ্রসর হওয়া উচিত। যে গুনাহ করি এই গুনার বিচার অবশ্যই আল্লাহ নেবেন, এর হিসাব অবশ্যই আল্লাহ নেবেন। এর হিসাব আমি দিতে পারবো কিনা, সেখান থেকে মুক্ত হতে পারবো কিনা, এটা চিন্তার বিষয়। এক বড় আল্লাহর ওলির কাছে এক লোক এসে বলল, আল্লাহর ওলি